সরকার হইল ধ্বজভঙ্গ সরকার। একজন বিপ্লবী হাদিকে রাষ্ট্র সেভ করতে পারে নাই। হাদি তো যায় নাই ভাই, হাদি মরেও নাই। বিপ্লবীরা কখনো মরে না। হাদির সাথে হাদি যখন এই ইলেকশন করার ঘোষণা দিছে ঢাকা ৮-এ স্বতন্ত্র, তখন থেকে আমি হাদিকে এই আসনের আমি একজন ভোটার, ঢাকা ৮-এর ভোটার হিসেবে আমি তাকে চয়েস করে নিছি যে অন্তত যদি আমি বেঁচে থাকি, আমাকে কেউ না মারে, অন্তত সংসদে যদি এই নির্বাচন যদি হয় আমি হাদিকে একটা ভোট দিব, এটা কনফার্ম। এটা হলো আমার তরফ থেকে। আর আমি ইসলামী রাজনীতি করি, বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিসে আছি। তো ইসলামী রাজনীতি করার কারণে আমি দেখছি যে বাংলাদেশে যদি ইসলামপ্রিয় মানুষগুলা এবং যারা যদিও ইসলাম তাদের ভিতরে যদিও একটু সামান্যও কম থাকে, কিন্তু তারা যদি দেশপ্রেমিক হয়, এতে করে এই দেশের কাজগুলো অনেক আগায় নিতে পারবে। হাদির ভিতরে আমি দেশপ্রেম এটা খুব ভালোভাবে দেখছি। হাদি তো যায় নাই ভাই, হাদি মরেও নাই। বিপ্লবীরা কখনো মরে না। বিপ্লবীরা তাদের রক্তের প্রতি ফোটায় প্রতি সেকেন্ডে লক্ষ কোটি বিপ্লবী তৈরি করে। আমি তৈরি হয়েছি, আরেকজন তৈরি হয়েছে। এখানে যত মানুষ জানাজায় আসে সব বিপ্লবী না হইলে আসতো না। এক হাদি মরার পরে লক্ষ কোটি হাদি তৈরি করে দিয়ে গেছে বিপ্লবী। গত ১.৫ বছর, স্বাধীনতার ৫৪ বছরে আপনি কত একটা রাজনীতি ব্যক্তিত্ব যিনি মাত্র ১.৫ বছরও হয় নাই, ১ বছরও রাজনীতি করে নাই, তার জানাজায় এত লোক হবে কেউ ভাবতে পারে নাই। আমরা লাশ দেখছি, হয়তোবা আমার খেয়ালে যদি থাকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনেক লোক হয়েছে। এরপরে আমার রাজনৈতিক ব্যক্তিত্বের এত জানাজা হয় নাই। হয়তোবা মুফতি আমিনীর জানাজা হয়েছে। মুফতি আমিনীরা রাজনীতি করলো, তারা ইসলামী মাইন্ডেড ছিল। হাদির চলে যাওয়া আমাকে ব্যথিত করে না। কেন করে না? আমি চোখের পানি ফেলি রাত্রের ৩টা বাজে উঠে তাহাজ্জুদের সময়, হাদির জন্য কান্নাকাটি করি। তখন হাদিকে আমি অন করি, হাদির যে আদর্শ, হাদির যে কথাবার্তা সব কিছু আমি অন করি, তাকে আমি লালন করি, তাকে নিয়ে আমি চলবো এবং তার কথাবার্তাগুলোকে আমি এই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এটা আমার ওয়াদা। এবং হাদিকে যারা মারছে প্রকাশ্য দিবালোকে মারছে, আমি তোফায়েল আহমেদের ওয়াদা, যদি আমি বেঁচে থাকি, ওই ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ওদের তার ছিন্ন বিচ্ছিন্ন করে যদি ১০০ হাত মাটির নিচেও যদি থাকে, তারপর তাকে আমি উঠায় নিয়ে আইসা বাংলাদেশে আইনা হাদির চত্বরে, শাহবাগে হাদির চত্বরে তাকে আমি প্রকাশ্যে ফাঁসি দিব ইনশাআল্লাহ। আমি তো বলছি যদি আল্লাহ কখনো আমাকে কবুল করে, রাষ্ট্রের ক্ষমতা আমাকে নেয়, তাহলে আমি এই দায়িত্ব পালন করব। রাষ্ট্রের কাছে প্রত্যাশা যেটা ছিল এটা শেষ। রাষ্ট্র প্রত্যাশা পালন করতে পারে নাই। একজন বিপ্লবী হাদিকে রাষ্ট্র সেভ করতে পারে নাই, এটা রাষ্ট্রের ব্যর্থতা। আমি বলি এটার জন্য যারা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এই ২ উপদেষ্টা এই হাদির হত্যাকারীর মামলার আসামি হয়। আমার দৃষ্টিতে এই ২ জন অপরাধী এবং হাদি হত্যার মামলার আসামি এই ২ জন হয়। সরকার হইল ধ্বজভঙ্গ সরকার। চাইছিলাম বিপ্লবী সরকার, হয়ে গেছে ধ্বজভঙ্গ সরকার। ধ্বজভঙ্গ সরকারের কাছে আমাকে কোনো আশা প্রত্যাশা কিছু নেই। তারা যদি পারতো ১.৫ বছরে এই যে বাংলাদেশে এতগুলা তারা অপারেশন করছে, কই ফ্যাসিস্ট তো ঠিকই মাইর খেয়ে আইছে গোপালগঞ্জে গিয়ে আমাকে ভাই ব্রাদার। কেন গোপালগঞ্জকে কি বাংলাদেশের বাইরে? গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে? তাহলে কেন পারে নাই? কেন? কারণ তাদের ভিতরে ফ্যাসিস্টের প্রেতাত্মারা ঢুকে আছে, তাদের মগজে ফ্যাসিস্টের প্রেতাত্মারা ঢুকে আছে। সচিবালয় থেকে শুরু করে যে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় ফ্যাসিস্টের লোকজন শিকড় গেড়ে আছে। আপনি তাদেরকে কিছুই করেন নাই, ধ্বংস করেন নাই। বিপ্লবী সরকার হইলে কি হইতো? সর্বপ্রথম যারা অ্যাটাক করছে তাদেরকে একদম মূল থেকে বিনষ্ট করে দিলে পারছে।